ঢাকা থেকে আমরা যারা আমাদের রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট, এরপরে বালিয়াকান্দির জামালপুর, মধুখালী এই অঞ্চল অর্থাৎ এই তিনটি উপজেলা যাতায়াত করার জন্য নিমতলা থেকে কোলারহাট হয়ে জামালপুরে যাওয়া যায়, মধুখালীতে যাওয়া যায় এবং যখন প্রধান সড়কে হাইওয়েতে কখনো কোনো সমস্যা হতো তখন বেনাপোলের বাসগুলো এই রাস্তা দিয়ে যেত এবং এই রাস্তাটি এতটাই গুরুত্বপূর্ণ এবং রাজবাড়ী সদর উপজেলার মধ্যে অন্যতম ব্যস্ততম এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে এই কোলারহাট বাজার এবং সেই বাজারে প্রবেশের মুখে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, যখন যাওয়ার সময় একটু চিত্রটি দেখাতে চাই। এখানে একটি ব্রিজ ছিল, ব্রিজটি পুনর্নির্মাণ করার জন্যে আজ থেকে প্রায় 1.5 বছর আগে এটি কাজ শুরু হয় এবং তখন এই ব্রিজটি ভেঙে ফেলা হয় এবং সেই ব্রিজটি ভেঙে ফেলার পরে নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক সেই রাস্তার বিকল্প একটি সড়ক সেখানে রাখতে হয়। কিন্তু এইখানে যে রাস্তাটি দেওয়া হয়েছে এখান দিয়ে প্রাইভেট কার তো যায় না, বাস ট্রাক তাহলে তো এটি কল্পনার বাইরে, কিন্তু রিক্সা ভ্যান যাওয়ার জন্যেও যে জায়গাটুকু প্রয়োজন সেই জায়গাটুকু কিন্তু এখানে নেই বললেই চলে। প্রায়ই দুর্ঘটনা হয় এমন বাস্তবতা। কিন্তু এই রাস্তাটি প্রায় 1.5 বছর এরকম অকেজো। আমি নিজেও ব্যক্তিগতভাবে স্থানীয় জনপ্রতিনিধি অনেকের সাথেই কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে ঠিকাদারের সাথে রাজবাড়ীতে যেই এলজিইডির যেই অফিস রয়েছে তাদের সাথে যে কোনো সমস্যার কারণে বা ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি বা অনিয়মের কারণে এই কাজটি বন্ধ রয়েছে এবং এটি নিয়ে আসলে দেখার কেউ আছে বলে মনে হয় না। এই যা ব্রিজটা ভাঙিয়ে নিয়ে ওই যে চলে গেল আর কেউ আসে না। কত গাড়ি ঘোড়া যে আপনার এই মাইটেলের ভিতরে পুষ্করিণীর ভিতরে খাদের ভিতরে পড়ছে তা বলার মতো না। আর এমন একটা রাস্তা করছে যে এই রাস্তাতে মানুষ হাইটে বৃষ্টি নামলে মানুষ হাইটা যাইতে পারে না। এই রোড দিয়ে যাইতো মধুখালী, বড় বড় গাড়ি চলতে, এখন টোটাল এই ব্রিজটা উঠিয়ে নিয়ে মানে কোন হাওয়া পাটি মাল ফেলা ব্রিজটা আজকে 2 বছর। এই এলাকার পিচ মিজ নিয়ে মানুষ বিশাল কষ্টে। এপ্রিল মাসের মধ্যে যদি রাজবাড়ীর যেই এলজিইডির যেই প্রকৌশলী আছেন বা ওনারা যদি এই মাসের মধ্যে অন্ততপক্ষে আপৎকালীন বা জরুরি ভিত্তিতে কোনো ব্যবস্থা না নেন, নিশ্চয়ই এলাকাবাসী সবাই যদি থাকে, আমি নিজে উপস্থিত থেকে অন্তত বিকল্প রাস্তাটা আমরা মাটি কেটে পাশে সোলিং দিয়ে যেটা করার সেটা করব। আমি সেই জায়গায় যেটি করার যেই ধরনের সহযোগিতা প্রয়োজন সেটা করব, আমি নিজেও থাকবো যদি আপনারা সবাই থাকেন। কি সবাই থাকার? হ্যাঁ, রাজবাড়ীর যেই এলজিইডি জরুরি ভিত্তিতে কোনো ব্যবস্থা না নেন, মে মাসের শুরুর দিকে আমরা নিজেরা নিজেদের উদ্যোগে নিজেদের অর্থায়নে আমরা বিকল্প রাস্তাটি অন্ততপক্ষে আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের নিজেদের বাজারের স্বার্থে সেটি আমরা করব। যে সমস্যা, কারণ এই সমস্যাটি কিন্তু এটি কিন্তু বরাদ্দ ছিল। দেখেন মজার ঘটনা কি, এর জন্য কিন্তু নিশ্চয়ই যারা যান ভুক্তভোগী হয়তো তারা সরকারকে গালি দেন, বকা দেন, কিন্তু সরকারি বরাদ্দ ছিল, টেন্ডার হয়েছিল, কাজ শুরু হয়েছিল, কিন্তু এর পরে মাঝখানে যারা তারা কিন্তু এই মানুষের ভোগান্তির জন্য বড় কারণ। তারা কি করেছেন না করেছেন তারাই জানেন, কিন্তু মানুষ কিন্তু এখানে ভোগান্তির শিকার হচ্ছেন এবং মাননীয় মন্ত্রীও নিশ্চয়ই এটি জানেন না যে এখানে এরকম কয়েক লাখ মানুষ এখানে যাতায়াত করতে পারছেন না বা যাতায়াত বন্ধ রয়েছে। নিশ্চয়ই এটি দেখার পরে উনি সেই ব্যবস্থা নেবেন, এটি আমার দৃঢ় বিশ্বাস।